নমস্কার, আমি সাইকোলজিস্ট ডক্টর অভি ভট্টাচার্য। আহ, খুব তাড়াতাড়ি করে বলার যদি হয় তাহলে বেশ কিছু কথা না বললেই নয়। তো অ্যাজ আ সাইকোলজিস্ট বহুদিন ধরে প্র্যাকটিস করে কয়েকটা জিনিস ভীষণ রকমভাবে বর্তমানে দেখা যাচ্ছে। 2025 সালে আজকে আমরা দাঁড়িয়ে, কোভিড থেকে শুরু করে লকডাউন এবং তার পরবর্তীকালে বেশ কিছু সামাজিক টানাপোড়েনের পরে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে ছোট বড় সবার ভেতরেই এক রকমের বিষণ্ণতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি তো আসছেই। তবে মেইন যে জায়গাটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এই মুহূর্তে বর্তমানে অটিজম, এডিএইচডি, লার্নিং ডিসেবিলিটি, আরো ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি ধরি মোটামুটি 1-1.5 বছর বয়স হয়ে যাচ্ছে, 2 বছর, স্পিচ ডিলে করে হচ্ছে অনেক সময়। উম, আমার কিছুদিন অপেক্ষা করি, স্কুল থেকে বললে তবে আসবো, গার্ডিয়ানরা হয়তো অ্যাকসেপ্ট করতে দেরি হয়ে যাচ্ছে, স্কুল থেকে পাঠাচ্ছে তখন অনেক দেরি হয়ে যাচ্ছে। তো চঞ্চলতা, মনোযোগ এবং মনোযোগের একটা সমস্যা হচ্ছে। মোবাইল অ্যাডিকশন মারাত্মক রকমভাবে বেড়ে যাচ্ছে। খাওয়ানোর সময় মোবাইল, কোনো রকম এন্টারটেনমেন্ট বাচ্চাদের ভীষণ রকমভাবে কমে যাচ্ছে, তার ফলে একমাত্র মোবাইল, এবং আরো বিহেভিয়ারাল বেশ কিছু সমস্যা। তো সেক্ষেত্রে অতি অবশ্যই নিকটবর্তী পেডিয়াট্রিক যাকেই দেখাচ্ছেন তাকে এই সমস্যাগুলো বলুন। যদি সাইকোলজিস্ট নিকটবর্তী থাকে এবং পেডিয়াট্রিকের পরামর্শ নিয়ে সাইকোলজিস্টকে দেখান। ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট মারাত্মক রকম গুরুত্বপূর্ণ। কিছু সিমটমস মিলে গেল মানেই অটিজম বা ভার্চুয়াল অটিজম বা এডিএইচডি এরকম নয়। ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে শুরু করে তার ডেভেলপমেন্ট, গ্লোবাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, কিছু প্রশ্নপত্রের মাধ্যমে সাইকোলজিস্টের কাছে অবশ্যই অ্যাসেসমেন্ট হোক, এবং তার যদি কোনো প্রপার থেরাপি লাগে সেটা 1.5 বছর বয়সের উপর হয়ে গেলেই স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বা ধরুন স্পেশাল এডুকেশন। 4-5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে কন্ডাক্টের প্রবলেম, হাইপার অ্যাক্টিভিটি, অ্যাটেনশনের প্রবলেম, চঞ্চলতা, রাগ জেদ মারাত্মক বেড়ে যাচ্ছে, কথা শুনছে না। এবং অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই স্ক্রিনিং অ্যান্ড স্ক্রিনিং, অ্যাসেসমেন্ট, তারপরে রিপোর্টের উপর ভিত্তি করে থেরাপি, কাউন্সেলিং, এবং অবশ্যই সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করুন। পেডিয়াট্রিকের সাথে আগে কথা বলে বা ডাইরেক্ট সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছেও আসতে পারেন। মন থেকে এইরকম ট্যাবু বা স্টিরিওটিপিক্যাল কিছু রাখবেন না, আমার বাচ্চা কি পাগল, আমি নিয়ে যাবো কেন, এর সাথে পাগলামির কোনো সম্পর্ক নেই। কিছু ডেভেলপমেন্টাল নিউরোলজিক্যাল সমস্যা ডিলে হচ্ছে, তার জন্য অনেক কিছু দায়ী বর্তমানে। হ্যাঁ, তো এটা তো অবশ্যই, এবং বড়দের সমস্যার জন্য আমরা পরবর্তীকালে আসবো। বড়দেরও ডিপ্রেশন, অ্যাংজাইটি, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ প্রচুর দিক থেকে সমস্যা হতেই পারে। তবে মনে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব, লুকিয়ে থাকা, অপরাধ বোধ, বাচ্চা এত ছোট এরকম কিছু ব্যাপার নয়। অবশ্যই পেডিয়াট্রিকের কাছে যেমন ভ্যাকসিন নিতে যাচ্ছেন, ব্লাড টেস্ট হচ্ছে, ঠিক সেরকম ভাবেই ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট, এবং তার সাথে সাথে অবশ্যই ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট, অবশ্যই থেরাপি, কাউন্সিলিং, যদি মেডিসিন লাগে সেটা সাইকিয়াট্রিস্ট তো আছেই তার জন্য, বা পেডিয়াট্রিক নিউরোলজিস্ট। ধন্যবাদ, থ্যাংক ইউ।